ইন্নাল হামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ আম্মা বা'দ। কাউকে খুশি করা, কারো প্রশংসা বা বাহবাহ কুড়ানোর জন্য অনেকেই ভালো কাজ করে থাকে। ইসলামের দৃষ্টিতে সওয়াবের নিয়তে যে কোনো ভালো কাজ করা ইবাদতেরই অংশ। আর ইবাদত পাওয়ার একমাত্র যোগ্য সত্তাই হচ্ছেন মহান রব্বুল আলামিন, যে জন্য যে সকল ভালো কাজের সামান্য হলেও প্রদর্শনে ইচ্ছে বিদ্যমান থাকে, যা মূলত পরিপূর্ণভাবে একমাত্র আল্লাহর উদ্দেশ্য নিবেদিত হয় না, বরং অন্যকে খুশি করানো হয়। অন্যের থেকে প্রশংসা পাওয়া প্রবৃত্তি উদ্দেশ্য, সেখানে কিঞ্চিত হলেও তাকে বলে প্রদর্শনে ইচ্ছা জড়িত যে কোনো কাজই শিরকের অন্তর্ভুক্ত। এ প্রসঙ্গে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটি সুন্দর উদাহরণ উপস্থাপন করে বললেন, আমি কি এক চোখ বিশিষ্ট দজ্জালের চেয়ে আরো ভয়াবহ একটি বিষয় তোমাদেরকে সংবাদ দেব না? সাহাবীগণ বললেন, হ্যাঁ। তিনি বললেন, তা হচ্ছে গোপন শিরক। কোনো ব্যক্তি সালাত আদায় করার জন্য দাঁড়ালো আর তা অন্য মানুষের দৃষ্টিতে ভালো প্রমাণের জন্য সুন্দর করে আদায় করলো, অর্থাৎ নিজে সাধারণত যেভাবে সালাত আদায় করা হয় অন্য কেউ তা দেখছে বিদায় তা আরো সুন্দর করে আদায় করা ছোট শিরকের অন্তর্ভুক্ত। এ প্রসঙ্গে একটি হাদিসে কুরসিতে মহান আল্লাহ তাআলা বলেন, আমি শিরকযুক্ত আমল থেকে মুখাফেক্ষিহীন। যে কেউ কোনো কাজ করলো এবং তাতে আমার সাথে অন্যকে অংশীদার বানালো, আমি ওই কাজ ও যাকে অংশীদার বানালো উভয়কে বর্জন করি। আমাদের সমাজে লোক দেখানোর জন্য দান করা, প্রতিষ্ঠান গড়ে তোলা, অন্যের উপকার করা হাজি বলা হবে বলে হজ করা, খ্যাতির জন্য যে কোনো কাজ করা প্রবৃত্তি অনবরত হচ্ছে। এগুলো শিরকের অন্তর্ভুক্ত। কিয়ামতে এই কারণেই অনেক দানবীর, শহীদ ও আলেমকে জাহান্নামে নিক্ষেপ করা হবে।